আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পুরো এলাকায় আমার ব্যানার ফেস্টুন দিয়ে ভরা, দেখেন না এগুলো? খেয়াল করিনি ভাই, হলো বিশাল জনদরদি, আমরা তো তার দয়াই বেঁচে আছি। ভুল বললেন, আপনি ওনার দয়া বেঁচে নাই, আপনি আল্লাহর দয়া বেঁচে আছেন, আমিও তার দয়ায় বেঁচে আছি। ভালো কাজ থাকলে আমার কাছে আসবেন, আমি পাশে থাকার চেষ্টা করব। আর তেলবাজি করার জন্য আমার কাছে আসবেন না। আপনার কথা যতই শুনতেছি মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা দুই ভাই মিলে একটা ডিল ফাইনাল করি। আকাশ পাটোয়ারি সাহেব, আমি আসলে এখানে বিজনেস করতে আসিনি, আমি এখানে এসেছি মানুষের সেবা করতে। স্যারের মনে হয় আমার ডিলটা পছন্দ হয় না। একা নাকি? তোকে বলবো একা নাকি? এই বখাটিগুলো আমাদের ডিস্টার্ব করতেছে। কান ধরো, তোমরা তিনজন কান ধরো। বলো এই কাজ আর জীবনে করবো না। স্যার এই কাজ আর জীবনে করবো না। মেয়েদেরকে সম্মান করা শিখো, তাহলে পুরুষ হিসাবে তোমাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে। মানুষকে অসম্মান করে কখনো বড় হওয়া যায় না, মানুষকে অসম্মান করে মানুষ ছোটই হয়। মেয়েদেরকে সম্মান করা পুরুষ মানুষের দায়িত্বই না। আমার কথা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। জাস্ট দৌড়াও, ভাগো, যাও। আমি আকাশ পাটোয়ারি এলাকার উদীয়মান নেতা। আপনার সাথে আমার পরিচয় আছে, আমি আপনার নাম জানি, আপনি আমার অফিসে দেখা করতে আসেন। এত কথা শোনার সময় আমার নাই। আপনি যদি এখনই বালু উত্তোলন বন্ধ না করেন, তাহলে কিন্তু আমি অন স্পটে লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হব। বালি উঠানো বন্ধ কর। আকাশ পাটোয়ারি সাহেব, খুব সাবধান থাকবেন। আপনাকে আমি আনঅফিসিয়ালি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এর পরের বার অফিসিয়াল লেটার পাঠাবো। ভালো থাকবেন। আমার ছোট চাচার কোনো ছেলে নাই, দুইটা মেয়ে। ওনার যে ধন সম্পদ, এটার একটা অংশ আমি আগেও পরে পাবো, সেটাই অগ্রিম দখল করে নিতে চাচ্ছিলাম। আপনি খুব ভেজালের মানুষ। এই অল্প কয়েকদিনে বুঝছি ভেজাল ছাড়া আপনার একদম ভালো লাগে। দেখেন, খুব সিম্পল একটা হিসাব। আপনার চাচা যদি আপনাকে জমিটা দেয়, তাহলে সেটা আপনার হতে পারে। এটা হচ্ছে আমার বাপ দাদার ভিটে বাড়ি। আমি যতদিন বেঁচে আছি এটা আমি কাউকে দিতে চাচ্ছি না। বাদের কথা তো শুনলেনি। তাহলে তো এই জমিটা আপনি পাচ্ছেন না আকাশ পাটোয়ারি সাহেব। তাহলে আপনার করণীয়? ঠিক আছে, আমি এই জমি আর দখল করবো না। আমি আশা করি আপনি আকাশ পাটোয়ারি সাহেব, আপনার চাচা মিজান পাটোয়ারি সাহেব, আমি মনে করি যে আপনারা দুজন একত্রে বসবাস করলে সেটা উত্তম হয় এবং আপনারা একত্রে বসবাস করবেন। ঠিক আছে, আমার যে কনস্ট্রাকশনে কাজ চলতেছিল ওগুলো সব বন্ধ করতে বলতেছে। এই চল। আপনি বিশেষ করে হয়েছেন? হ্যাঁ, হয়ে গেছি। এই খবরটা আসলে তোমাকে পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করছিলাম, তোমাকে অনেকবার ফোন কল দেওয়ার চেষ্টা করছি, ফোনে সংযোগ পাই নাই। পরে আল্লাহকেই বললাম, আল্লাহ তুমি এই খবরটা তিথিকে পৌঁছায় দিও। আমি অ্যাটলিস্ট তিথির স্বপ্নটা তো পূরণ করতে পারছি। বিসিএস ক্যাডার হয়েছেন, এটা তো তেমন কোনো স্বপ্ন না। এখন আপনাদের মতো অনেক সাবেক বিসিএস ক্যাডাররা আমার হাজবেন্ডের অফিসে জব করে আর আমার হাজবেন্ডকে স্যার বলে সম্বোধন করে।